অপর দিল আমার বহু পূজার মুখে যে সঙ্গে থাকতে ঘরে পর পুরুষের হাত দেশে কি হালে চাল মোটেই তো যায় না বোঝা দেশে কি হালে চাল মোটেই তো যায় না বোঝা সবাই বইয়ের দিকে খেয়াল লাগবে নইলে বহু মারবে অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে অনলাইনে অফার দিল দাদা আমরা বাঙালিরা যখন বিয়ে করতে যাই বউকে গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ ঠিক 6 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিল জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হাড়া মাইক জয়নগর থেকে 1200 রোটে প্রচার করব আমি হেঁটে আমি আর টোটো বালি থাকি জামতলায় আর সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় দিদি গো এই পাপি পেটটার জ্বালায় যত জ্বালা আমি আর টোটো বালি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় আমি আর টোটো বালি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় লবতার চা দোকানে চা ঘুগনি আর মুড়ি খাই সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় সারাদিন টোটো চালাই দিদি আমার নাম সন্ধ্যা টোটোর বাজার এত মন্দা রোদে প্যাঞ্জাতে গাড়ির চাপ বেশি এই তো সাত সকালে গাড়ি বার করে মাঠে এত পুরো গাড়ি ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকে ফেলেছি আজকে আর গাড়ি চালানো হবে না গাড়ি গ্যারেজে ঢুকে দিয়েছি 500 ভোলা মাছ কিনেছি নিয়ে চলে যাবো সোজা বাড়ি দাদারা আমার ঘোষণা সবাই মন দিয়ে শুনবেন আমার বউয়ের নাম ঝেটা কাটি আমার শাশুড়ির নাম পাকাঠি আমার বউয়ের টোটোর উপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে বেশি লোড নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মোটা মেয়ে 10-12 জন ওর উপর উঠলে ও কোনো ইয়াল করবে না ও ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ঠেলে বার হয়ে যাবে আরে বাবু নিজে মারবে না খালি ভয় দেখাচ্ছে তোর মারবুনি কি আমি সিংহাসনে থেকে পূজা করবো কি তুমি আমার তুই বললে তুই হ্যাঁ তুই তোর মা একটা বলতে শুই আমার মা বলতে শুই দিদি তাহলে কথা বলি বিয়ের আগে শুনি স্বামী 7 গলা ধান এসে দেখি বাবলা বাগান শুনি কমে ঢাড়স কি আমি কমে ঢাড়স আমি যদি কমে ঢাড়স হলুম তা বাচ্চাটা হলো কি ये বাচ্চার বাবা যে তুমি কি করে জানলে না আমি বলতে পারবো তো কে বলবে এ বাচ্চার বাবাকে তার মা বলতে পারে বাবা না ঝগড়া করলে হবে না হালকা গল্প করিয়ে বাবা ঘামে আসতে এইভাবে আমি তোমার ঠকর মেরে ঘাম পুষতে বলিনি এই দেখো তোমার হালকা করে যত্ন করছে আমি বিশাল যত্ন কি বলি শোনো বলো আগেকার বয়স্ক মানুষরা বলতো হ্যাঁ ভোরের স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্নটা আমরা দেখছো নাকি বিরাট স্বপ্ন দেখেছি আমি কি স্বপ্ন আমি জানি হাত কাটাই অবস্থায় আচ্ছা ভিলেন হয়ে বম্বে চলে গেছি তুমি বম্বে চলে গেছি তারপরে বম্বে চলে গিয়ে আমি জানো 12-13টা নায়িকার সঙ্গে বই করতেছি তুমি বই করছো বই করতেছি তারপরে তারা জানো আমার জড়িয়ে ধরে গালে টাস টাস করে চুম খাচ্ছে তোমার চুম খাচ্ছে তারপরে আর ঘুম ভেঙে গেছে তাইকে দেখি 25-30টা বিড়াল আমার গাল চাটতেছে তুমি কি মনে করছো তোমার এই ভোঁতা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছে তোমার তো কুকুরে চাটার কথা ছিল চাটুক বাচ্চা কুকুরে চেটে আর বেরিয়ে যাক এই দেখো তুমি তারা বাস্তব গল্প করলে আমি একটা বাস্তব গল্প বলি শোনো তাহলে আমি সকালবেলা টোটো বার করে জামতলা লাইন দিয়েছি 5-6 জন প্যাঞ্জার এসেছি তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বৌদি আমি সামনে বসবো তারপর কি হলো আমি বসে নিলাম টোটো স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি তেল পাম্প পার হয়ে দেখি না দুটো লরি মুখোমুখি ধাক্কা মেরে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে আমার টোটোর 100 পিকআপ আমি ব্রেকে পা দিচ্ছি ব্রেক ধরছে না আমার শরীর থরথর করে কাঁপছে মাথা কাজ করছে না আমি কি করব কিছু বুঝতে পারছি না এমন সময় সেই মোটা লোকটাই এমন একটা কাণ্ড ঘটেছে তোমার কাছে কি বলবো মাইরি এই মোটা লোক কি করছে ব্যবস্থা করে এই তুমি উঠতেছি তখন শুনবে তো কি করেছে বল আরে শুনবে তো এই মোটা লোক কি করেছে আরে সেই মোটা লোকটা না গো ভয়তে আর পটাশ করে পেটে ফেলেছে তাই তো বলি এত গন্ধ বেরোয় করতে গ্যাস না গো এখনো হালকা গন্ধ তোমার জামাই ধরে আছে সানলাইট মেরে সাফ করে দেবো তাহলে আমি তোমার একটা গল্প শোনাই অন্ধকারে আলো দেয় পোকা জোনাক
কিউ দিচ্ছি তো। কিউ দিলে? হ্যাঁ। তোমার বোন বিয়ের আগে বাচ্চা দিয়েছে দুটি। আমার বোনের বিয়ের আগে দুটো বাচ্চা আছে, তুই কি করে জানলি বল? তোর কাছে কে বলেছে বল? এই আমি তোমার বোনে বলিনি তো। এই তুই আমার বোনের বলেছিস? তুমি জানা সামনে মতো কাবুল হচ্ছে কেন? তুই আমার বোনের বলেছিস? এই তোমার বোনের বলিনি আমি। বলো না তো। তোমার বোনে বলিনি তো। গল্প করছো? গল্প করো। ঠিক আছে করো করো। তাহলে আরেকটা গল্প বলি। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়। ও মা, আমি যাই তো। তোমার বলিনি তো। আমার বলো না তো। তোমার বলিনি। আমার মানতেছে না, বলো বলো। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়, অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত 12টায়। আমি অন্য ছেলের সঙ্গে দেখা করে রাত 12টায় ফিরি। আমি 12টা আবো কি 1টা আবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না, তুমি ওই বন্ধুর সঙ্গে রাত 12টা 1টায় ফিরছো, পাড়ার ছেলেরা ব্লগা করছে, ওই জন্য আমি হালকা করে পুচিং দিলাম। কেন রে, কালকে তো পাওয়ার লক্ষ্মী তোর খেতে দেয়। ওরে তুই আমার টোটো কিনে দিয়েছিস, টোটোর কিস্তি দিতে পারিস না। কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। আমার মোবাইলে ব্যালেন্স নেই, কেউ মারছে না। কে মারছে? ওই বন্ধু মারছে। সংসার চলছে না, কে চালাচ্ছে? ওই বন্ধু চালাচ্ছে। তা তোর আর তোর পাওয়ার লোকের চুল করছে কেন রে? পাড়ার ছেলেরা চুল করছে, ওই জন্য আমি হালকা করে চুলকে দিলাম। দেখো চিলকে চিলকে যেন আর ঘা করে দিউনি। দিদি তোমাদের কাছে একটা কথা বলি, বিয়ার 2 বছর হয় না, এর একটা অন্তর মোরাস করে দুমড়ে গেছে। কি আছে? মানে একটা হাত নেই, আর যার হাত নেই সে কোনো কমে লাগে না। আচ্ছা দিদি তোমরা বলো, এত বড় দুর্গা পুজো চলে গেল, আমার কিচ্ছু হয় না, আমার স্বামী একটা শাড়ি একটা মেলা হয়েছে, আমার কিনে দিক। এমন যন্ত্র দিতে পারি না, আমার লুঙ্গি আছে, আমার আমি টোটো চালাতে চাই। তাছাড়া তোমরা চিন্তা করো, আমি কি এর জন্য এই যৌবনটা শপিং করি করবো? কখনো না। কি বলি শোনো, তোমার সংসার আমি করবো না, তোমার বাচ্চা আমি দেখবো না, নইলে তোমার সংসার আমি চল। এই, তুমি আমার ছেলে কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বৌদি, এমন কোন জায়গায় কায়দাবাদ আছে, তবে কায়দা বাদালে কি হবে? ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো, কেউ আমার ঠেকাতে পারবে না। হ্যাঁ ও বর্দা, বর্দা, কে বর্দা? ও বর্দা, বর্দা, বর্দা তুমি এখন দাঁড়িয়ে, দাদা গো সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে? দাদা গো সর্বনাশ, তুমি আমার বাঁচাও, তোমার দুটো হাত ধরে বলি। দাদা গো বাঁচাও, দাদা বাঁচাও। টিউকলের ডান্ডা ভাঙা ভাঙা ডান্ডা নে গোজ দে। দেখেছি এরকম কাটা হানে কে মেদি গদি করছে, কোথায় না কোথায় লেগে যায়। ওরা তোমার খুঁজে তো তোমাদের বাড়ি গেছিলাম। কেন? তোমার খুঁজে তোমাদের বাড়ি গেছি, কারণ দেখতে পাইনি ওরা শুয়ে কাচ্ছে। ও মেশো গো, ধরো মেশো গো, বাঁচাও। এই দেখ নাকি ধরো মেশো, মাথা ঠিক নি গো দিদি, মাথা ঠিক নি। যার স্বামী থেকে নি তার মাথা ঠিক নি। দাদা গো তুমি আমার বাঁচাও, তোমার দুটো হাত ধরে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। টিউকলের ডান্ডা ভাঙা বারবার এসে ভাঙা ডান্ডা নে গোজ। দেখেছে সেই গাটা হার নেই, এরম এরম করে কোথায় না কোথায় লেগে যায়। ওটা বিশাল ক্ষতি হয়ে গেছে। কি হচ্ছে বলবো তো? তোমাদের বউ, কি হচ্ছে? আমাদের বউ কি কোনো যে অ্যাক্সিডেন্ট করেছে? আমি বলবো না অ্যাক্সিডেন্ট করে, মুখ পুরো যদি অ্যাক্সিডেন্ট করতো আমি বাঁচতাম। আমি কি করে বলি, ও ভগবান গো। আরে কি হচ্ছে বলো না? ওটা তবে আস্তে করে বলি, লোকে শুনতে হবে। কি হচ্ছে আমাদের বউ? কি হচ্ছে? তোমাদের বউ আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে তো। আমার বউ তোমার স্বামী নিয়ে পেলে চলে গেছে। ওটা আমার স্বামী এনে দিতে হবে। তোমার স্বামীর এনে দিতে হবে? তাহলে আমি যে কথা মতো কাজ করতে বলবো তুমি পারবে? 100 পারবো। তাহলে কানে কানে বলি, কিরিং কিরিং। কি বাজে লোক দেখ, সবটা ভালো করে বললো আর লাস্টে একটা কিরিং কিরিং হলো কেন? ওই কিরিং কিরিং এর ভিতর তো আমি সব কায়দা বেঁধে দিতে চাবো। ও ওর মতো সব কল মাইদি দা, তুমি যদি আমার সামনে এনে দিতে পারো তবে মা কালী দিব্যি খাচ্ছি। তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো, তোমার দুটো হাত ধরে বলি। এ বিরাট জ্ঞান খচ্চর মেয়ে একেবারে। এই সন্ধ্যা একটা কুকুর, একটা বিড়াল, বনের পশু কুকুর এইভাবে সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় না। তাছাড়া তোমার বুকে দুধ ছাড়াতে এই সন্তানকে আমি বাঁচাতে পারবো না, আমিও বাঁচবো না। সন্ধ্যা, শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো। সন্ধ্যা, তুমি ফিরে এসো। কাঁদিস না খোকা, খাওয়াবো ধোকা, মা গেছে ছেড়ে, আঘাত কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে। সন্ধ্যা, তোমার সন্তানের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো। সন্ধ্যা, কাঁদিস না খোকা, খাওয়াবো
ফাঁকা মা গেছে তোর ছেড়ে একা কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে কাঁদিস না খোকা কাঁদিস না খোকা না সাজনা পাগল হয়ে যাব আর দিল দিস না সাজন ঘায়ল হয়ে যাব আর মন দিস না সাজনা পাগল হয়ে যাব পাগলে পাগলে ফুল ফুটিরে পড়লা পাগলকে চিনি যে সে হয় রে বাওলা আর মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা জানো দাদা তোমার সাথে আমি প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে কিন্তু বারবার আমার ননুর কথা মনে পড়ে যাচ্ছে আমার ননু কেন এত চামড়ার দরকার নেই তো তার জন্য তো আমি আছি তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমার ননু দেবে তুমি যদি চাও আমি দিতে রাজি কোন মাইলো আচ্ছা দাদা তুমি আমার বললে সন্ধ্যা তুমি আর খোঁড়ার কাছে থেকো নিয়ে আমার কাছে চলে এসো আমি তোমার অনেক ভালোবাসা দেবো অনেক কিছু দেবো তুমি সে ঝুমকো দিবে বলেছিলে দেবো এর আগে যা আছে সব দিয়েছি এবং ঝুমকো কেন যা জানি সব দেবো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না ডিস্টার্ব করে একদিন হ্যালো হ্যালো আরে আমি চুংচুং ভাই বলছি আমি তো ঝুনঝুন ভাই বলছি বলছি লড়কি রেডি আছে তো লড়কি একদম রেডি আচ্ছা লড়কির কালার কেমন হইবে আলা পুরো দুধে আলতা আর বয়স ওই 20 থেকে 21 এর মধ্যে আর রেট রেট কিন্তু পুরো 10 দিতে হবে ঠিক আছে আমি পুরো 10 নিয়ে যাচ্ছি তুমি লড়কি রেডি করো ওকে ওকে সন্ধ্যা এই দেখো অজয় দা, এই প্রেম ভালোবাসার মাঝখানে বারবার তোমার ফোনটা খেজুর করার মতন কাঁপতে যাওয়ার কিন্তু খুব বিরক্ত লাগবে জানো পুরো টেনশন কিসের টেনশন কি বলি বলো তো বলো এই যে সাগর দেখা পাচ্ছ হ্যাঁ এই সাগর না আমার 10-12 খানা নাড়া জাহাজ চলে ও মা তোমার নাড়া জাহাজ আর যাবে তুই কি হয়েছে নাড়াতে তৈরি মানে নাড়া বোঝাই করে জাহাজ চলে ও আচ্ছা তা কি হয়েছে কি তা কি হয়েছে সেই 10-12 খানা জাহাজের মধ্যে আচ্ছা। 6 খানা জাহাজ হ্যাঁ। এমন ঢেউটা উঠলো এমন ঢেউটা উঠলো টুক করে ডুবে গেল ইয়ে বাবা ডুবে গিয়ে সেই নাড়া ভেজে সাগরময় একদম একাকার পুরো জানে যাও তার মানে নারায় 90 টাকা এখনো জাহাজ পারাবার হতে পারছে না উপায় উপায় এই মাত্র করে ফোনটা করলো হ্যাঁ। ক্যাম্পে থেকে আমাকে যেতে হবে এই না অযথা নতুন জায়গা তুমি আমার থেকে চলে যাও আমার খুব ভয় লাগে জানো বারো টিকটিকের ভয় দেখাও কেন এই বলছিলাম কি এই যে ফ্ল্যাটটা দেখা পাচ্ছ হ্যাঁ। এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে সত্যি হ্যাঁ তার আবার তুমি ঝুমকা জানো কানে দুল পায়ে মল কোমরে ধরা যা চাবি সব দেবো শুধু 8 ঘন্টা টাইম দাও টুক করে যাবো আর পাক করে চলে আসবো ঠিক আছে তাহলে তুমি টক করে গিয়ে পক করে চলে আসবে হ্যাঁ টুক করে যাবো আর পাক করে চলে আসবো টক করে গিয়ে পক করে চলে আসবে করে যাবো আর পাক করে চলে আসবো টক করে গিয়ে পক করে চলে আসবে সত্যিকারে দিদি তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যে সুখে আছি তোমাদের বলে বোঝাতে পারবো নি তবে অজাদার কাছে আমার জীবনটা একটু ধরে পাতার মতো গন্ধ ছেড়েছে ঝলক দিল আজো ও সব বলেছে হনুমান কোথা থেকে ঢুকে বললো ঝলক দিল আজো খেলার দিন নাকি আজা চুই চুই। চাই কি চাই? ফুই ওই যে। মুশা মুশা মারবো চুটা চুটা জুতো শুকা শুকা কি নোংরা লোক দেখো দিদি জুতোর গন্ধ শুকে আরো বলে জুতো শুকা শুকা আরে আমি তো তোমার সঙ্গে হিঞ্জাই করেগা কেন অজয় তোমার কাছ থেকে 2 রুপিয়া লেগো ও অজদা তোমাকে 10 টাকা নিয়েছি নো 2 রুপিয়া লেগো আচ্ছা আমি আবার বুঝতে পেরেছি অজদা তোমাকে 10,000 টাকা নিয়েছে বিনিময়ে তুমি আমার সঙ্গে এনজয় করে শোধ করে দেবে তাই তো চলো চিকি চিকি চুই তোর গালে নোড়া ঢেকে দেবো মুই নোড়া কেন পড়া দাও পড়ে চিকি 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 চুই সব মনে আসবো ইয়া সাহস দেখো আমার পাশে বসতেছে ইয়া জানো না আমি টোটো চালাই একা নিউর খুশি করে তোর কিলোমিটার হেঁটে দেবো জানিস চিকি 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 চিকি
চুরি। বাবা এ সাহস তো মন্দ না, আবার হাত ধরতেছে। আমার স্বামী আমার হাত ধরার সাহস পায় না, আর এই মেয়ে বাচ্চা হাত ধরে কি করতে থাকো। ঠিক আছে তুই হাত ধর, পায়ে ধরে, মাথা ধরে, আমার কোনো দুঃখ নেই। তবে তো ছাতুর মা কাজ করে আমার পাটা ধরে রে, তোর বাম্মা পর্যন্ত তুই চিনতে পারবি না। এই! খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো? নাকি ডুবরে তারে গেছো? নাকি ডুবরে তারে গেছো? নাকি ডুবরে তারে গেছো? ইয়া কি তুমি এখানটা? হ্যাঁ সন্দেহ এখানে। আম খেয়েছো তো খেয়ে দেবে, ভালো লাগবে। আর বাগাম খেলে ভরে ঘুরে যাবে, গপ করে খাবে ভালো। কাটানো করে দিই। আমার মনে হয় তো কাটি করেছে বুঝলি। আমার এখানে আজকে বলে দিচ্ছি এখানে থাকবো না, পালাবো, রাখো সারি যাবো। চলো পালাবো। আমার বহু বেলায় হরে নোটে বাতাসা। আমি হরিণুটের বাতাসা। দাদা আমার বউ তো প্রচুর অফার ছেড়েছে, তবে জিনিসটা খুব ভালো, রেটটা খুব হালকা রেখেছে। আমার বহু বেলায়, আমার বহু বেলায় হরে নোটের বাতাসা, আমার বহু বেলায় হরে নোটের বাতাসা। সারনা দিলে গাছে ফসল ফলে না, সারনা দিলে গাছে ফসল ফলে না। কি বলেছো? আমার বহু বেলায়, আমার বহু বেলায় হরে নোটের বাতাসা, আমার বহু বেলায় হরে নোটে। সন্ধ্যা হ্যাঁ বলো, কাটা বড্ড গুলোচ্ছে, চালায় থাকলে হবে না, থাকো না, পালাবো বলি যখন পালাবো। পালাবো। কোথায় যাচ্ছ? ডুবে ডুবে 7:30 খাবে, ভাববে কেউ জানবে না এখন তো খেলা বাকি আছে। ছুটে গড়ি থাকলে ঘরে খোলা তুলে মারে। বন্ধুনি তোমার ধর্মের সাথ ছাড়া পেয়েছে, এই লাল টমেটো খাচ্ছে খুব। আমি স্যার, আমি স্যার। হ্যাঁ যদি সুযোগ পেয়েছি না তোর ঘুরতে ছেড়ে দেবো রে। ও বন্ধুনি ওই ইটের রাস্তার কোলে কোলে মোটা মোটা গামদা গামদা ষাঁড় ঘরে দেখেছো? ওই ষাঁড় যার উচ্চ বাগানে ঢাল বাগানে ঢুকবে, ঘুঁইতে তো শুইয়ে ফেলে দেবে। আর ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সর্দি জানো আসে না। আমি আইসক্রিম খাচ্ছি, ঠিক আছে আমি আইসক্রিম খাবো। আর আইসক্রিম খাওয়ার পরে যে কারিটা থাকে, ওই কারিটা নেওয়া তোমার আমি চোখে পস করে গেলে দেবো। আইসক্রিম হালকা করে খাবে, নাক ভটকে জানো শিংনি বার হয় না, সব ডাক্তার জানে এলে যায় না। ছুটে গড়ি থাকলে ঘরে খোলা তুলে মারে। ধর্মের সাথ ছাড়া পেয়েছে, লাল টমেটো খাচ্ছে খুব। ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সর্দি জানো আসে না। বন্ধু ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না, ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরে লুটে বাতাসা, আমার বউ বিলায় হরে লুটে। আমি সার, একদম আমি সার। যেখানে সেখানে লাল পতাকা টাঙিয়ে রাখবি, সার গুতবে না, ছেড়ে দেবে। মানুষ ওরম রেডি হয়ে আছে তোর দুটো শিং ভাঙার জন্য। গাড়ি বাড়ি সাজিয়েছে, সুতো আমি ছাড়ি না। ওরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল না। তোমার ওরা বলেছে, হ্যাঁ তোমার বাদালা বলেছে। আমি ওরা হ্যাঁ। একটা কথা চিন্তা করে দেখবি, বল। পৌষ মাসে মেয়েরা ঘর বাড়ি পুজো করে, তা সেই ঘর বাড়ি পুজো দিদি ওরা না দিস পুজো হবে না। তোর মতো ওড়া কোনো ঘটে লাগবে না। গাড়ি বাড়ি সাজিয়েছে, সুতো আমি ছাড়বো না। ওরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল না। হারানো বলে সোনার সংসার ভেও না, হারানো বলে সোনার সংসার ভেও না। তোর গান আমি ভাঙ করে। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরে লুটে বাতাসা, আমার বউ বিলায় হরে লুটে। ঘন্ট গোলাচ্ছে। বন্ধু তুই আমাকে বললি। হ্যাঁ আমি তোকে বললাম, তোদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম। কলকাতায় এসে একটা মারোয়ারির কাছে আমার সমস্ত জীবনের ঘটনা বলেছিলাম। সেই মারোয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল। আজকে সেই মারোয়ারি সেজে তোদের দুজনকে আমি ধরেছি। তোর গায়ে আমি একটু হাত দিয়েছি, তোর রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। তুই যখন আমার বউকে নিয়ে তোমার ফুর্তি করেছিস, অনেক খারাপ পথে নামিয়েছিস, তোকে আমার কতটুকু রাগ হয়েছিল বল? তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল? তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছিস। ছি, আমার ভাতটা ঘৃণা করছে, তুমি আমার স্বামী। আর যদি তোমাকে বলি একটা কোলের বাচ্চা খেলে কেউ চলে আসে, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না গো, তার কর্ম করতে হয়। তাই তুমি ভালো কর্ম করতে পারোনি, তাই তোমাকে বলছি পারলে ভালো পথে ফিরে এসো গো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো মত
সত্যি শিউলি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে, আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে, আমি অন্যায় করেছি তোমার কাছে, আমি অন্যায় করেছি সন্তানের কাছে, আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে। আজ আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই, কিন্তু নিজের স্বার্থ অর্থের জন্য যে অন্যায় যে পালন করেছি সে ভুলের ক্ষমা হয় না। তবু যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দাও। আর বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস, তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। দাদা, একটা কথা বলবো? বলো। তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে? না, ওরে বোন, আমার সন্তানকে তুই আমার কাছে দিয়ে দিবি? না, ওই সন্তান মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না। ওই সন্তান আমার কাছে দাও। জানি জানি বন্ধু, তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবু তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এই পড়া মুখ না আমি আর জীবনে তোদেরকে কোনোদিন দেখাবো না রে বন্ধু। আমি আসছি বন্ধু, আমি আসছি বন্ধু, আমি আসছি। সন্ধ্যা, কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ। তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো। কোনো মা পারে না তার 3 মাসের সন্তানকে মৃত্যুর শয্যায় ফেলে দিয়ে পরোক্ষে প্রেমে বেঁধে যেতে। তুমি নারী নয়, তুমি একটা নাগিনী। তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করার সম্ভব নয়। তুমি ভালো থেকো, সুখে থেকো। তোর থেকে বিষাক্ত সাপ কিচ্ছু না চাই, কিন্তু কাছাকাছি থেকেও ভালোবাসার মানুষটাকে চেনা বড় কঠিন হয়ে দাঁড়ায় গো। তুমি কি পারো না, তুমি কি পারো না আমার সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে আবার নতুন করে সংসার করতে? সন্ধ্যা, সংসার গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরেছিলাম শান্তিপুর স্টেশনে পৌঁছাবো বলে, কিন্তু ভগবানের কি নিধার নিঠুর পরিহাস, মাঝপথে গাড়িটি পাংচার হয়ে থেমে দাঁড়ালো। শুধু আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সঞ্জয়, 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 আবার নতুন করে ভুলে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে হারানো স্বপ্ন চোখে আবার নতুন করে ভুলে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে গোরা, হারানো স্বপ্ন চোখে গোরা। ঝরামালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে, ঝরামালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে খোনা, হারানো স্বপ্ন চোখে গোরা, হারানো স্বপ্ন চোখে গোরা, হারানো স্বপ্ন চোখে গোরা।